আমাদের সমাজে যাদেরকে আমরা মানুষ মনে করি তারা কি আসলে মানুষ? না, সবাই মানুষ না। কিছু মানুষ আবার কিছু অমানুষ। এই যে আমরা মসজিদে গিয়ে অনেক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, সব ইমাম সাহেব কি মানুষ? না, কিছু ইমাম সাহেব মানুষ, আবার কিছু ইমাম সাহেব হচ্ছে অমানুষ। হয়তো আমরা বুঝতে পারি না, তাদের মাথায় টুপি থাকে, তাদের দাড়ি থাকে, এই কারণে আমরা মনে করি যে না, তারাও কিন্তু মানুষ, তারা হচ্ছে যে ইমাম, তাদের পিছনে আমরা নামাজ পড়ি। হ্যাঁ, তারা অনেক গভীর থেকে চিন্তা করে, তারা মানুষ না, সবাই মানুষ না। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। একজন ইমাম সাহেব, তার স্ত্রীর উপরে তার সন্দেহ, সে পরকীয়া প্রেম করে, এই কারণে সে কি করছে, তার 14 মাসের শিশুকে মেরে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? 14 মাসের শিশুকে মেরে ফেলেছে এভাবে ধরে গলা টিপে। সে কতটুকু অমানুষ হতে পারে? তার সন্দেহ এই সন্তান আমার না, এই সন্তানটা হচ্ছে যে আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, ওই পক্ষ থেকে এই সন্তানটা, এটা হচ্ছে তার সন্দেহ। এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বাড়াবাড়ি হয়েছে। 14 মাসের ভিতরে অনেকবার সালিশ দরবার হয়েছে। হ্যাঁ, এক পর্যায়ে সে কি করছে, তার সন্তান অসুস্থ, সে বলছে যে আমার সন্তানকে আমি ইয়েতে নিয়ে যাই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, এই কথা বলে সে কি করছে, গলা টিপে হত্যা করছে। পরবর্তীতে মানে পুলিশ এসছে, তাকে গ্রেপ্তার করছে, পুলিশ পোস্টমর্টম করছে, সেখানে দেখা গেছে কি গলা টিপে হত্যা করছে। কে হত্যা করছে? আমাদের সমাজের তাজ একজন ইমাম, যার পিছনে আমরা নামাজ পড়ি। তার মাথায় কি এই বুদ্ধিটা থাকা উচিত ছিল না? এই জ্ঞানটা থাকা উচিত ছিল না? আমার স্ত্রীকে যে আমি সন্দেহ করতেছি এই সন্তানটা আমার না, আমি ডিএনএ টেস্ট করি। আমি ডিএনএ টেস্ট করলে তো ফলাফল পেয়ে যাব এই সন্তানটা আমার না অন্য কারো। তাহলে একটা প্রাণ যার বয়স হচ্ছে 14 মাস মাত্র, একটা 14 মাসের শিশুকে কিভাবে হত্যা করতে পারে একজন বাবা, শুধুমাত্র সন্দেহের বশতে? সেও আবার আমাদের সমাজের ইমাম। আমি বলতেছি না যে সে একজন ইমাম কখনো অজ্ঞানী হতে পারে না, নয়তো এতগুলো মানুষকে সেই নামাজ পড়াতে পারে না। সে ঢাকার একটা মসজিদের ইমাম, তার পিছনে শত শত মানুষ নামাজ পড়ে। সেই ইমাম কিভাবে এই কাজটি করতে পারে? একটা নিষ্পাপ শিশুকে সেই গলা টিপে এভাবে মেরে ফেলতে পারে? তার সন্দেহ আমি বলতেছি, সে ডিএনএ টেস্ট করুক, তার জ্ঞান অনেক বেশি, সে মানুষকে হেদায়েত দেয়, জ্ঞান দেয়। তার মাথায় কি এতটুকু মানে ঢুকে নাই? আমি ডিএনএ টেস্ট করালে আমি বুঝতে পারবো এই সন্তানটা আমার না, না অন্য কারো? না। এ হলো আমাদের সমাজের পরিস্থিতি। শুধু ইমাম না, গতকালকে আরেকটা ভিডিও দেখলাম, মানে ভিডিও না, পত্রিকাতে দেখলাম, একজন মেয়ে আপনার এই শহীদ মিনারে ফুল দিতে যাবে। হ্যাঁ, শহীদ মিনারে ফুল দিতে যাবে, সে কি করছে, আর একটা বাগানে ঢুকছে ফুল নেওয়ার জন্য, অন্য একটা বাগানে ঢুকছে, একটা লোকের বাগানে ঢুকছে ফুল নেওয়ার জন্য। সেখানে ঢোকার পরে মেয়েটাকে কি করছে, ওই বাগানের মালিক দর্শন করছে। এ হলো আমাদের সমাজ, এ হলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশ, এ হলো আমাদের বাংলাদেশের মানুষগুলো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।